আপনাদের সাথে আজ একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে বহুকাল আগে একটা শহরে এক দম্পতি বসবাস করত। দম্পতিগুলোর নাম হচ্ছে ভোল্টেজ এবং কারেন। তারা একটা গৃহে বা ঘরে বসবাস করছে। ঘরটার নাম হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী। এখন তাদের সেই ঘরটার 3টা দরজা ছিল। প্রথম যে দরজা ছিল সেটা হচ্ছে প্রবেশ করার জন্য, এর নাম ছিল ফ্রেজ। অপর আরেকটা যে দরজা ছিল সেটা হচ্ছে বের হওয়ার জন্য, সেটা হচ্ছে নাম হচ্ছে নিউট্রাল। এবং আরেকটি যে দরজা যেটা ইমার্জেন্সি মুহূর্তে বের হওয়ার জন্য সেটি হচ্ছে আর্থিং। তাদের সেই ঘরটি ছিল জরাজীর্ণ, রেজিস্ট্যান্সের মতো বলা যায়। তো কারেন্ট আর ভোল্টেজ দুইজনে একসাথে থাকতে চায়, কেউ কাউকে ছেড়ে দিতে চায় না। এর মতো অবস্থায় তাদের 2 বছর পার হলো এবং তাদের ঘরে একটা ফুটফুটে সন্তান আসলো। সে সন্তানটির নামকরণ করা হলো পাওয়ার। পাওয়ারই হচ্ছে তাদের প্রাণভোমরা, অর্থাৎ পাওয়ারের ভিতরেই তাদের দুজনের প্রাণ নিহিত। এরপর সেই ছোট্ট পাওয়ার আস্তে আস্তে বড় হলো, তার বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে তার ঘরে জন্ম নিল 3টি সন্তান: অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং রিয়েল পাওয়ার। এরপরে তাদের এই ফ্যামিলিটা অনেক বড় হয়ে গেল। তাই আগের বাসায় ছেড়ে তার নতুন একটা বাসায় উঠল, যেটির নাম হচ্ছে সাবস্টেশন। সাধারণত ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 50 মেগাওয়াটের ওপরে লোড হলে একটা সাবস্টেশন প্রয়োজন হয়। ঠিক ব্যাপারটা এরকম। অতঃপর তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, সবাই মিলে হাত পা গুটিয়ে বসে না থেকে মানব সেবায় নিয়োজিত হবে। ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ারের কাছে অলৌকিক একটা জাদুকরী ক্ষমতা ছিল, যে ক্ষমতার বলে তারা মানুষের বাসার ইলেকট্রিক ডিভাইসগুলোকে ছোঁয়া দিলেই সেগুলো চালু হয়ে যেত। এই জাদুকরী ক্ষমতা দেখে এলাকার লোক অবাক বনে গেল। তারা ভারী ভারী যন্ত্রপাতি পরিচালনা করার জন্য অনেক ভারী ভারী শক্তিশালী ক্ষমতা দেখাতো, শক্তিশালী জাদুকরী ক্ষমতা দেখাতো এবং অল্প ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতির জন্য অল্প ক্ষমতা প্রদর্শন করত। একটি স্পেশাল ম্যাজিক্যাল গ্যাজেটের সাহায্যে এই ক্ষমতাটি তারা বাড়িয়ে নিত এবং কমিয়ে নিত। এটির নাম হচ্ছে ট্রান্সফরমার। কোনো কোনো সময় তাদের এই জাদুকরী ক্ষমতাটি কমে আসতো, তখন তারা আরেকটি স্পেশাল গ্যাজেটের সাহায্যে তাদের এই ক্ষমতাটি বাড়িয়ে নিত, যার নাম হচ্ছে রেগুলেটর। এলাকার মানুষ এই সুবিধাগুলো ভোগ করতেছে, এটা করা সত্ত্বেও তাদের মাথায় একটা চিন্তা আসলো। আসলে কী সেই চিন্তাটা? তারা এত শক্তি দিয়ে যখন এলাকার লোকজনের কল্যাণ করতে পারে, যখন তারা অসন্তুষ্ট হবে তখন কিন্তু ক্ষতিও করতে পারে। এ চিন্তার পরে এলাকার বাসী সবাই একত্রিত হয়ে তারা চিন্তা করলো এই ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ারকে কিভাবে বশে আনা যায়। তাই তারা একটা তাবিজ তৈরি করলো। কিভাবে তাবিজ তৈরি করলো? একটা সুইচ গিয়ারের মাধ্যমে। অর্থাৎ তাবিজটাই হচ্ছে সেই সুইচ গিয়ার, যেটার মাধ্যমে এই ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ারকে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ তারা যদি অসন্তুষ্ট কোনো সময় হয় তো যেন আক্রমণ করতে না পারে, এবং আক্রমণ করলে যেন তাদের এলাকাবাসী যেন ক্ষতি না হয়। যেমন আমরা এই বিদ্যুৎ শক্তিকে সার্কিট ব্রেকার, আইসোলেটর, তারপরে রিলে, সুইচ এগুলো দিয়ে নিয়ন্ত্রণ করি, ঠিক সেই তাবিজের মতো। অতঃপর ওই এলাকার এক বুদ্ধিমান লোক রিলের সাথে এই জাদুকরী শক্তির এক যোগসূত্র খুঁজে পেল। সে ভাবল এই রিলে, সেন্সর এবং এই জাদুকরী শক্তি একটা কম্বিনেশন করলে যে কোনো কাজ একটি অটোমেটিক করা সম্ভব। আর এই আইডিয়া থেকেই তখন পিএলসি অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল এর ধারণাটা আসে। এটার পরে গোটা এলাকায়
যে কোনো কাজ অটোমেশন শুরু হলো। এটার মাধ্যমে পুরো এলাকাটায় অনেক উন্নয়ন বয়ে আনলো এবং এটার মাধ্যমে এই অন্ধকার সভ্যতা দেখলো আলোর পথ। মোরাল অফ দ্য স্টোরি এই যে ইলেকট্রিক্যাল হচ্ছে একটি রসাত্মক সাবজেক্ট, যদি আপনি সেটা রস দিয়ে পড়তে পারেন বা বুঝতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।